এই হলো রাঙাপানি স্টেশন, ছোট্ট স্টেশন। সেই ছোট্ট স্টেশনই একটা ভয়াবহ বড় সড় দুর্ঘটনার সাক্ষী থাকলো। সকাল সকাল 8:40 তীব্র আওয়াজে ঘুম ভেঙে গেল ওখানকার স্থানীয় মানুষের। তারাই প্রাথমিকভাবে দৌড়ে এসে উদ্ধার কাজ শুরু করলেন। শিলিগুড়ির কাছে আজ সকালে আগরতলা থেকে শিয়ালদার দিকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন এই রাঙাপানি স্টেশন ছাড়িয়ে নিজ বাড়ি স্টেশনের দিকে এগোচ্ছে। এই সময় তুমুল বৃষ্টি হচ্ছে, ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ছিল অনেকটাই কম। গার্ডের বগি ছিল একদম শেষে। আচমকাই পেছন থেকে আসা মালগাড়ি এই রাঙাপানি স্টেশনে মালগাড়ি ধাক্কা দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে তীব্র গতিতে। মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় প্রথমে গার্ডের বগি ছিটকে যায়, গার্ড মারা যান। এরপরেই ছিল একটি জেনারেল কম্পার্টমেন্ট, লাইন দিয়ে লোক ওঠে, বহু মানুষ সেখানে এই কম্পার্টমেন্টে যাতায়াত করেন। সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই রাঙাপানি স্টেশনে, আর সেই বগিতে থাকা যাত্রীদের মধ্যে নিহত আহতের ঘটনা ঘটেছে। এরপরেই ছিল দুটো পার্সেল ভ্যান বা পার্সেল বগি যেটা বলি আমরা। সেই বগিকে ওপরে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায়, দেখুন তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। এই দুটি পার্সেল ভ্যানের পরেও একটি জেনারেল বগি ছিল, কিন্তু তার অভিঘাত, এই অ্যাক্সিডেন্টের অভিঘাত সেই বগিকে সেরকম ভাবে ছুঁতে পারেনি। লাইনচ্যুত হয়েছে, কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। সেই বগিতে থাকা যাত্রীদের সামান্য আঘাত লেগেছে কয়েকজনের। এইভাবেই হয়েছে সেই দুর্ঘটনা। এই যে দেখছেন একেবারে ইঞ্জিন নিচে ঢুকে গেল, ওপরে জেনারেল কম্পার্টমেন্ট। প্রথমে তো মারলো গার্ডের বগিকে, গার্ড মারা গেলেন, আর এই জেনারেল কম্পার্টমেন্টে যারা ছিলেন সেখানেই মারা গেছেন, আহত হয়েছেন। বারবার দুর্ঘটনা, বারবার রেলের চালককে দায়ী করা, বারবার বহু বছর ধরে রক্ষা কবচের কথা, বারবার অ্যান্টি কলিশন ডিভাইসের কথা, কিন্তু কোথায় এই দুর্ঘটনা? জীবন বাজি কি যাত্রীদের? শুধু যাত্রীদের প্রাণ যাবে, আর গাল ভরা শুধু সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে যাবে রেল। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, সেই একই প্রশ্ন উঠছে। বহু বছর ধরে অত্যাধুনিক কোচ, অত্যাধুনিক কামরা, বন্দে ভারতের মতো ট্রেন উদ্বোধনী হয়েছে, কিন্তু সুরক্ষার দিকে কি আদৌ তাকিয়েছে রেল? কবচ বা অটোমেটেড ট্রেন প্রোটেকশন সিস্টেম, যেটা সেন্সর ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে ব্রেকিং কাজ না করলে বা চালক ট্রেন থামাতে না পারলে এই প্রযুক্তি সংঘর্ষ থেকে বাঁচাবে। তবে এখনো পর্যন্ত সেই কবচ প্রযুক্তির ব্যবহার যে দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হয়নি, সেটা আজকে দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দ্বিতীয়ত হচ্ছে যে মালগাড়িগুলোর ক্ষেত্রে বা পণ্যবাহী ট্রেন চলাচল করে ভারতীয় রেল অর্থনৈতিকভাবে অপারেটিং রেশিওকে যথাযথ করার জন্য প্রচুর পরিমাণে পণ্যবাহী ট্রেন চালাচ্ছে এখন, যেটা কোভিডের পর থেকে অনেকটা বেড়েছে। সেই যে ইঞ্জিন রয়েছে মালগাড়ি, সেই পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনও এখনো পর্যন্ত কবচ প্রযুক্তি ব্যবহার হয়নি, এমনটাই মত হচ্ছে রেল কর্তাদের। ফলে এই একটি দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। আসলে সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের ব্যবস্থা যে আসলে গৃহীত না, কোনো ব্যবস্থা যে এখনো পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না, সেই ঘটনা আজকে একবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল। আবির, আবার বলছি, রেল আজকে বলেছে যে এই মালগাড়ির ড্রাইভার, পাইলট তাদের দায়। তাঁরাই তো দুজন মারা গেছেন, এরপরে তদন্ত কি হবে? প্রথমত হচ্ছে তদন্ত হওয়ার আগে কি করে রেলের তরফ থেকে পণ্যবাহী ট্রেনের চালককে দোষী সাব্যস্ত বা তার দিকে ইঙ্গিত করে দেওয়া হলো, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। সাধারণত ট্রেনে এই ধরনের কোনো বড় দুর্ঘটনা ঘটলে দেখতে পাওয়া যায় যে কমিশনার অফ রেলওয়ে সেফটি গোটা ঘটনা তদন্ত করছেন। এক্ষেত্রেও মনে করা হচ্ছে যে সিআরএস গোটা ঘটনা তদন্ত করবেন। সকালবেলা 9টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে, এখন বিকেল 3টে। এখনো পর্যন্ত সরকারিভাবে সিআরএস তদন্ত করছে, সেই তদন্তের কথা এখনো পর্যন্ত ঘোষণাই করা হয়নি। এবং তার আগেই হচ্ছে পণ্যবাহী ট্রেনের যিনি চালক, যিনি মারা গিয়েছেন, তিনি সিগন্যাল ওভারশুট করেছেন, যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে স্প্যাট তারা বলছেন সিগন্যাল পাস্ট অ্যাট ডেঞ্জার।
যার কারণে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। কিন্তু এই ব্যবস্থাকে রোধ করার জন্য তো প্রযুক্তি ব্যবহারের কথাই রেল বারবার করে বলে আসছে, কিন্তু আদতেও যে তার কোনো ব্যবহার হয় না, ব্যবহার যে হচ্ছে না, সেটা আজকে আবার এই ঘটনাতে দেখা গেল। এবং 2022 সালের জানুয়ারি মাসে যখন ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এবং তারপরে যে রিপোর্ট কমিশনার অফ রেলওয়ে সেফটি দিয়েছিল, এমনকি গত বছর জুনে ঘটে যাওয়া বাহানাঘাটে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, তারও তদন্ত করে কমিশনার অফ রেলওয়ে সেফটি কতগুলো রুল ফ্রেম করে দিয়েছিল, তা যে অধিকাংশ ক্ষেত্রে মানা হচ্ছে না, দেখা হচ্ছে না, এই ঘটনা সেদিকেই বারবার ধরে ইঙ্গিত করছে। ফলে একে অপরের ঘরে দোষ চাপানো বা দায় চাপানো চলছে, কিন্তু আসলে রেলের সুরক্ষা ব্যবস্থার যে বড়সড় ফাঁক গাফিলতি থেকে যাচ্ছে, এই দুর্ঘটনা সেদিকে আঙুল তুলে। লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন এই রেলের ওপরে, ট্রেনের ওপরে, ট্রেন জার্নি করেন তারা, লক্ষ লক্ষ মানুষ এই ভারতে, এই দেশে। সেই রেলের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। আবারও এই রাঙাপানি স্টেশনের দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখনো সুরক্ষার কতটা অভাব রয়েছে রেলের। লক্ষ লক্ষ মানুষের কি জীবন বাজি নিয়ে খেলা হচ্ছে? জয়া ভার্মা সিনহা, যিনি রেল বোর্ডের সিইও, তিনি কি বললেন দেখুন। मैम कवच सिस्टम इंस्टॉल है? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर आल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा, उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। এখানে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দ্রুত গতিতে, খুব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি স্লো ছিল, আর তারপরেই পেছন থেকে ধাক্কা মারলো দ্রুত গতিতে মালগাড়ির ইঞ্জিন, গার্ডের যে কোচ, সেই কোচটাকে, বগিটাকে একেবারে লাইনের বাইরে বার করে দিল। তারপরে একটা জেনারেল কম্পার্টমেন্ট, সেই জেনারেল কম্পার্টমেন্টে তো বহু যাত্রী ছিলেন, যারা বেঁচে আছেন, যারা এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারা এখনো সেই ট্রমা থেকে বেরোতে পারছেন না। আতঙ্কের ছবি তুলে ধরেছেন তারা। আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়েছে গেটটা খুলেছি, তখন দেখি যে অলরেডি পিছনে 3টে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে प्रेशर हाई हो रहे थे। बागी में बैठे हुए थे, पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए, बच्चे हमारे थे 2-4 नीचे गिर भी गए। इसके बाद हम लोग देखे तो 2-4 इंजन हम बचाने पर एक हम ड्राइवर को भी वो निकाले बाहर, इंजन मालगाड़ी का ड्राइवर को बचा हुआ था, लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे। लेकिन प्रशासन 2 घंटे के बाद आई, कोई नहीं है, रेलवे का कोई नहीं, स्टाफ कोई नहीं, 2 घंटे बाद आया। যাত্রীরা বলছেন 2 ঘন্টা বাদে এসেছে। অন্যদিকে ডিএমএসপিরাও চলে গেছিলেন। তারা কি বললেন ঘটনাস্থল থেকে দেখুন। 9 জন মারা গিয়েছে, বডিজ এনবিএমসিএইচ তে আছে, 39 মানুষ অ্যাডমিট আছে এনবিএমসিএইচ তে, আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদেবা রুরাল হসপিটালে, আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে। আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে, আমাদের হেল্প ডেস্ক এখানে আছে, পুলিশও এখানে আছে। যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব, কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই। আমরা বাসেসগুলো অ্যারেঞ্জ করলাম স্টেট থেকে, যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল, তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে। এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা রেস্কিউ যে করা হয় ওটা আমরা করলাম, আর তারপরে আমরা বাকি যে এজেন্সিজ আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে। কতজন আহত মৃত? 10-11 के आसपास এটা আমাদের কাছে প্রাথমিক ফিগার আছে, বাট আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। 50-60 के आसपास ইনজার হয়েছিলেন, কিছু লোক রিলিজ হয়ে গেছেন। 4 গার্ড भी আছে, উনিও যে যার ডেথ হয়েছে ওনার মধ্যে ইনভলভ আছেন ওনারা। রেলের আলাদা ইনভেস্টিগেশন করছে, আপনারা কি আলাদাভাবে কোনো ইনভেস্টিগেশন করতেছেন? সেটা ডিস্ট্রিক্ট পুলিশ এর উপর ডিপেন্ড করবে না, জিআরপি অথবা রেলওয়ে যে করবে এটা ইনভেস্টিগেশন মধ্যে দেখা যাবে। আমাদের প্রতিনিধিরাও পৌঁছে গিয়েছিলেন রাঙাপানি স্টেশনে। এই রাঙাপানি স্টেশন যা ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো, কি দেখলেন, কি তুলে ধরলেন নিউজ 18 বাংলার দর্শকদের সামনে দেখাবো বিশ্বজিৎ মিশ্র।
শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে শিলিগুড়ির ফাঁসি দেওয়ার রাঙ্গাবানি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা, যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা মারে এবং যার জেগে প্রায় কয়েকটি বগি কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপরে উঠে যায়। এই মুহূর্তে প্রায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছে। গোটা ঘটনায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। আর এই বিশ্বজিৎ মিশ্রই এখন রয়েছেন ওই ঘটনাস্থলে। বিশ্বজিতের সঙ্গে একেবারে আপডেট খবর নেব। বিশ্বজিৎ, আর কি কেউ আটকে থাকার খবর আছে নাকি একেবারে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে? এবং ব্যতিক্রমীভাবে আমরা দেখলাম 4.5 ঘন্টার মধ্যে সব শেষ করে দিয়ে ট্রেনটিকে আলুয়াবাড়ির দিকে রওনা দিয়ে দেওয়া হলো, করিয়ে দেওয়া হলো। হ্যাঁ, একেবারে এনডিআরএফ এর টিম কিন্তু এই যে কামরাগুলো দুর্ঘটনাগ্রস্ত ছিল সেই কামরার ভেতরে ঢোকে, সেখান থেকে 3 জনকে উদ্ধার করে। 3 জনের কিন্তু মৃত অবস্থায় উদ্ধার হয় এবং আর কেউ এখন অব্দি কিন্তু ভেতরের কামরায় আটকে নেই। যেই বগিগুলো দুর্ঘটনা অবস্থায় রয়েছে, মূলত এগুলো ক্ষেত্রে পড়ে রয়েছে, সেগুলোকে কিন্তু জেসিবি সাহায্যে লাইন থেকে সাইডে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কাজও শুরু হয়েছে। হ্যাঁ বিশ্বজিৎ, আমরা দেখছিও সেই ছবি যে একেবারে আর্থ মুভার দিয়ে যে ক্ষতিগ্রস্ত কামরা, সেই ক্ষতিগ্রস্ত বগিগুলোকে লাইনের বাইরে সরিয়ে দেওয়া হচ্ছে। দ্রুত ট্র্যাক কি খালি হবে বিশ্বজিৎ? তবে যেটা মনে করা হচ্ছে, রেল প্রশাসন কিন্তু দুষ্কর সমাজে এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছে যে দুটি ট্র্যাক রয়েছে, একটি ট্র্যাককে যাতে এই দূরপাল্লার ট্রেন চলাচল করা যায় সেই ব্যাপারে নিশ্চিত করতে প্রশাসন কিন্তু যেভাবে কাজ করছে। হ্যাঁ বিশ্বজিৎ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একেবারে প্রত্যন্ত এলাকায় রাঙাপানি। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছিলাম না কিছুটা, বলো আরেকবার দেখি। দেখো, একেবারেই তোমাকে যেটা জানাচ্ছি, যেহেতু দূরপাল্লার ট্রেনের লাইন এই পাশ দিয়ে চলে, কাজেই দূরপাল্লার ট্রেনকে দিয়ে চলাচলের ব্যবস্থা যাতে করা যায় সে ব্যাপারে কিন্তু প্রশাসন, রেল কর্তৃপক্ষ কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করছে যাতে একটি লেন ট্রেন করা যায়। তুমি জানো, আসবো বিশ্বজিৎ, তোমার সঙ্গে কথা বলবো পরবর্তী সময়ে নিশ্চয়ই। আমরা আপডেট ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ট্র্যাক খালি করার চেষ্টা করছে রেল। দুটো আর্থ মুভার এখনো পর্যন্ত কাজ করছে যা ছবিতে দেখছি, এবং রেলের যে কন্টেনার, সেই কন্টেনারগুলো, মালগাড়ির যে কন্টেনার, সেই কন্টেনারগুলোকে পাশে সরিয়ে দেওয়ারও চেষ্টা হচ্ছে যাতে দুটো ট্র্যাকই খালি রাখা যায়। এর জন্য অনেক ট্রেনই ঘুরপথে চালনা করা হচ্ছে এই মুহূর্তে। আর পার্থ প্রতিম সরকার, আমাদের আর এক প্রতিনিধি, তিনিও গিয়েছিলেন, একেবারে ছিলেন ওখানে, এখনো আছেন রাঙাপানিতে, এই যেখানে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। কি দেখাচ্ছেন নিউজ 18 বাংলার দর্শকদেরকে পার্থ, দেখুন। এই সেই অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি কিভাবে দুমড়ে মুচড়ে গেছে, চাকা একেবারে পাল্টি খেয়ে গেছে, একেবারে দুমড়ে মুচড়ে গেছে পুরো ট্রেনটি, শেষের 3টি কামরা। এই যে এই সব মালগাড়ির সেই ইঞ্জিন, সেই ইঞ্জিনের উপরে উঠে গেছে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার বগি, এবং গতি এতটাই ছিল মালগাড়ির যে ব্রেক কষার আগেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। কিন্তু কিভাবে একই ট্র্যাকে দুটি ট্রেন এলো, এটাই কিন্তু সবচেয়ে এখন বড় প্রশ্ন। প্রাথমিকভাবে যে লোকো পাইলট ছিলেন এই মালগাড়ির, তার উপরেই দায় চাপিয়েছে রেল। কিন্তু প্রকৃত ঘটনা কি, কেন সিগন্যালিং এর কোনো প্রবলেম ছিল কিনা, সেসব বিষয়গুলো কিন্তু এখন সামনে আসবে। ইতিমধ্যে কিন্তু উদ্ধার কার্য দল তাদের কিন্তু, যারা এখানে আটকে ছিলেন তাদেরকে সকলকেই কিন্তু বের করে নিয়ে এসছে, এবং ঘটনাস্থলে রয়েছেন দার্জিলিং জেলা পুলিশ প্রশাসনের কর্তারা, এনডিআরএফ জওয়ান থেকে শুরু করে এসএসপি এবং বিএসএফ জওয়ানরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থ সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। আর পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কি হিসেব, মানুষের ক্ষয়ক্ষতি, মারা যাওয়া বা আহত এখনো পর্যন্ত আপডেট? এখনো পর্যন্ত সরকারি ভাবে যদি আমি বলি, যে জেলা শাসক যেটা জানিয়েছে 9 জনের মৃত্যু হয়েছে, যদিও বেসরকারি মতে সংখ্যাটা একটু বেশি, কিন্তু জেলা শাসক কনফার্ম করেছে যে 9 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জন রেলকর্মী হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে আপডেট যেটা আমরা এখন পেলাম রেলের কাছ থেকে, যে মালগাড়ি চালক অনিল কুমার, তার মৃত্যু হয়েছে, রেলকর্মী বিশাল মিশ্রা, তার মৃত্যু হয়েছে, RMS পোস্টাল কর্মী শঙ্কর মোহন দাস এবং 2 জন গার্ড অভিষেক রায় ও আশিস দে। আরেকজন সরকারি আধিকারিক এক্সাইজ ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর গ্যালশিও সুব্বা, তারও কিন্তু মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এমনটাই কিন্তু আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে রেল কর্মীর পাশাপাশি এক্সাইজের সাব ইন্সপেক্টর তিনিও যাচ্ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেহেতু কলকাতায় শিয়ালদার উদ্দেশ্যে, তারও মৃত্যু হয়েছে। এবং যে বগিগুলো তো আমরা দেখাচ্ছি যে কিভাবে দুমড়ে মুচড়ে গেছে বগিগুলি। এখন যে আরেকটা ট্র্যাক আছে সেটাকে সাইড করার চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। আর 24টি ট্রেনকে কিন্তু ঘুর পথে, অর্থাৎ যে ট্র্যাকে যে
রাঙ্গাপানি হয়েছে দেব ট্র্যাকে রেল ছুটতো, তা না হয়ে সেসব ট্রেন এনজিপি থেকে শিলিগুড়ি জংশন, বাগডোগরা, নকশালবাড়ি হয়ে মিশছে আলুয়াবাড়িতে। অর্থাৎ ভোর পথে কিন্তু ট্রেন চলাচল করাচ্ছে এনএফ রেলওয়ে। ইতিমধ্যে যে তালিকা তারা প্রকাশ করেছে 24টি ট্রেন, দূরপাল্লার ট্রেন। মাত্র রেলমন্ত্রী কি এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন? রেলমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই বাগদা বিমানবন্দরে নামবেন, নেমেই কিন্তু তিনি চলে আসবেন দুর্ঘটনাস্থলে এবং এসে তিনি পরিদর্শন করবেন। তারপরে তার মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা। রাজ্যপালও আসছেন, মুখ্যমন্ত্রী নামবেন বিকেলবেলা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও এখানে আসবেন এমনটি আমরা জানতে পারছি। এবং এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করার ট্র্যাক, মানে কোনো যাত্রী আর কেউ আটকেও নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে তোমাকে যেটা আগেও জানাচ্ছিলাম যে আরেক ট্র্যাকটাকে ক্লিয়ার করে যাচ্ছে, অন্তত পক্ষে ধীর গতিতে যদি ট্রেন পাস করানো যায়, তো কিন্তু রেল ঝুঁকি না নিয়ে ভোর পথেই আজকে কিন্তু দূরপাল্লার ট্রেন চালাচ্ছে। ধন্যবাদ। আর